ইউ বলতো কে কে আছে? হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরো একটা সুন্দর কিউট কিউট ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। তো কিউট কইতাছি তার কারণ হয়েছে, তোমরা আগের ব্লগে তো দেখছোই সনর বাবার বার্থডে। তো রান্না বান্না খাওয়া দাওয়া করছি সারাদিন, আর বৃষ্টির লেগে কোনো দিকে বাড়িতে পারছি না। প্ল্যান আসছিল বাইরনের, কিন্তু বৃষ্টির লেগে বাইরন গেছে না। তো তখন আমরা মামাইয়া ঘরের মধ্যে বইয়া বইয়া সনর বাবার লাগে গিফট বানাইতেছি, মানে সনর তরফের থেকে আর কি। সনর বাবারে গিফট দিব। তো কালকে অনলাইনে সোনর লাগে ক্লে আইছে, এই যে ডিসি ক্লে। তো ক্লে দিয়ে সোনো সারাদিন বিভিন্ন কিছু বানাইতেছিল। তো আমি কইতাছি যে ক্লে দিয়েই বাবার লাগে একটা গিফট বানাইলাম। তো সোনো কইতাছে যে হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের সবাইকে বানিয়ে বাবাকে দেব। তখন সোনো বানাতে আছে সোনোর ঠাম্মারে দেখা, এই যে কাছে বলে দেখা, এটা সোনার ঠাম্মা। ওখানে বানানি কমপ্লিট হয়েছে না। তা আমি সোনারও কইতেছি যে টাইম তো কম, ওখানে একদম বিকাল মানে সন্ধ্যা হয়ে যাইতেছে। তো টাইম তো কম, তো কম টাইমের মধ্যে সোনা এতজনের বানাইতে পারতো না। তো যে আমিও একটু সাহায্য করি। তো আমি বানাইছি সোনার বাবারে, দেখাই। এই যে এটা হইছে সোনার বাবা। এই যে মোজদারি সব দিছি, সোনার বাবার মোজদারি যেরম থাকে এরম দিছি, এই দেখছো। আর আমার এই যে আমার নখের দিকে তোমরা কেউ দেখো না, নখটারে ইগনোর করো, কারণ আজকে এত রান্নাবান্না এত কিছু হয়েছে, এত হলুদ ধরছি, মানে আঙ্গুলটির অবস্থা খারাপ হয়ে গেছে, নখটির অবস্থা ঠিক হয়ে যাবো আবার। তো সোনার বাবারে কেরম বানাইলাম একটু কমেন্ট করে জানাইও। এই যে তো এবার আমি বানাবো সোনরে, নাকি সোনো বানাইবো আমারে, আমি বানাবো সোনরে। তো সোনো এখন সোনোর ঠাম্মারে বানাইতে আসছে, দাদারে বানাইবো, সোনোর ভাইয়েরে বানাইবো। তো চলো দেখতে থাকো, আমরা পুরাটা বানাই লই, তারপরে দেখাবো তোমরা। আমরা এখন যেতেছি কালীবাড়ির, এখানে লাইট কম ভালো করে দেখা যায় না। যে সোনোর বাবা আছে আর মা আর সোনো সামনে আছে। চলো পরে দেখা যাইব, এখন কিচ্ছু দেখা যাইতো না, অন্ধকার। তো আমরা এ পড়লাম কালী মন্দিরে। এই কালী মন্দিরটা আমরা বাড়ির কাছেই, একদম 5-6টা বাড়ি পরেই। তো এইদিকে সোনার বাবা বইয়া রয়েছে, আর এদিকে মা প্রদীপ জ্বালাতে আছে। আর এই কালী মন্দিরে কিছুদিন আগে আমার বার্থডে গেছিল, ওই দিনেও আইছিলাম, সোনার বাবা লইয়া আইছিল। তো তোমরা ওই ভিডিও তো দেখছো। এই কালী মন্দিরে আইছি, আসলে আমরা বাড়ির সবারই জন্মদিনের দিন আমরা এই কালী মন্দিরে আই, যার জন্মদিনই হোক ইয়ানে আইয়া আমরা মানে ধূপকাঠি মোমবাতি জ্বালাই আর কি। তো এই বছর সোনর বার্থডের দিনে জ্বালাইতে পারছি না, কারণ সোনর বার্থডের দিন এই বছর আমার একটা বোনের বিয়ে আছিল। তোমরা তো কিছুদিন আগে দেখছোই, গত 1-2 মাস আগে আমার বোনের বিয়ে গেছিল। তো বোনের বিয়ের দিনই সোনর বার্থডে আছিল, ওই লেগে মানে পারছি না আর কি। তো যাই হোক, এরপরে ওখানে মা আমি সোনো 3জনে মিললেই মানে প্রদীপ টদীপ জ্বালাইতে আসি। তো সোনর বাবা এদিকে বইয়া রয়েছে আর কি। সোনার বাবার কপালে মানে ধূপকাঠি মোমবাতি ছোয়াইয়া তারপরে আমরা সবাই মিলে ধূপ দিতে আসি আর কি। তো ইয়ানে ধূপ টুপ দিয়া প্রদীপ টদীপ জ্বালাইয়া তারপরে এই কালী মন্দিরের সঙ্গে একটা বাড়ি আছে, ওই বাড়ির আমার যা হয়, এই যে আমার যা কেক বানাইছে, কেকের অর্ডার দিছিলাম। তো কেকটা দেখাইতে আসছিল, কেকটাও লইয়া যাবো ওখানে যাইতে। তো যাইয়ের দেখাইতে আসছিলাম, লজ্জা পাইতে আসছিল, আমারে দেখাইও না। তো বন্ধুরা কালীবাড়ির থেকে আইসি, অনেকক্ষণ হয়েছে, মাঝখানের ভিডিও করা হয়েছে না। তো ওই সময় তোমরা একটুখানি দেখাইছিলাম যে কেক আনতেছি। তো কালীবাড়ির সঙ্গে একটা বাড়ি আছে, ওইটা আমার মাসি শাশুড়ির বাড়ি। ওই মাসি শাশুড়ির মানে দেওরের বউ আর কি, আমার যা কেক বানায়। তো ওর কাছে কালকে ফোন করিয়া কইছি কেক বানাইতে, তো বানাইছে। তো এখন আয়নের সময় আনছি। আর সোনার বাবা জানে না, সোনার বাবা আমরা লোকে গেছিল, কিন্তু বাইক লইয়া গেছে, আবার বাইক লইয়া আমরা আগে আইয়া পড়ছে, এলাকা কইতে পারতো না আমরা যে কেক আনছি। তো এটা সারপ্রাইজ। তো যাই হোক, আর কেকটা আনলাম, এখন কেকটা সাজামো। আর কেকটা নিচ্ছে 350 টাকা, 500 গ্রাম ওজনের কেক 350 টাকা। আর তোমরা কার মানে কে কে আমার ভিডিও কোন কোন জায়গা থেকে দেখতে আসো, তোমরা এখানে কেকের দাম কত কমেন্ট করে জানাইতে পারো। আর চলো কেকটা ওখানে সাজাই। আর সন্ধ্যাবেলা যে গিফটটা আমরা বানাইতে লাগছিলাম, এটা বানানো হয়ে গেছে, এটাও দেখাইতেছি তোমরা। চলো সোনা ওখানে আরো কিছু বানাইতে আছে। এই দেখো গিফট পুরা রেডি, একটা অ্যালবাম বানানো হয়েছে। এই যে একটা মানে কার্ডবোর্ড দিছি, কার্ডবোর্ড দিয়া
মানে একটা কাগজ দিয়ে সুন্দর করে একটা অ্যালবাম বানাইছি, আর অ্যালবামের মধ্যে সবাইরে আটকানো হয়েছে আঠা দিয়া। আমরা সবাই আঠা দিয়া চিপকি গেছে গা। এটা সোনো বাবারে দিব, সোনোর বাবারে গিফট দিব। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এটা হচ্ছে সোনোর বাবা, এটা হচ্ছে আমার শ্বশুর মশাই, আর এটা হচ্ছে আমি। দেখো আমার কি চেহারা বানাইছে, আমি কি এরকম? তোমরাই কও আমি কি এরকম দেখতে? সোনো আমার এরকম বানাইছে, আর সোনরে কিন্তু আমি বানাইছি। দেখো সোনরে কিরম বানাইছে, সোনোর জামাটা সুন্দর হয়েছে। তো ক্লে দিয়া অবশ্য এর থেকে সুন্দর করা সম্ভব না, অনেক কষ্টকর ক্লে দিয়া মানুষ বানাইতে। তো এটা হচ্ছে সোনোর ভাই রৌদ্র, আর এটা হচ্ছে আমার যা সোনোর ছোট মা। তো সবাই সবাই এক ফ্রেমে এইরকম। তো এটা হচ্ছে সোনোর তরফের থেকে সোনোর বাবার গিফট। তখন আমি কেকটা সাজাতে আসি, ছোট্ট ছোট্ট কয়টা ক্যান্ডেল দিছে। তো এই ক্যান্ডেলটি আমি কেকের চারিদিক দিয়ে প্রথমে লাগাইলেছি। আসলে এই কাজটা আমি আর কোনো সময় করছি না, তো লাগাইয়া পরে চিন্তা করতেছি যে কেকটা কাটবো কোন দিক দিয়ে, চারিদিক দিয়ে মোমবাতি লাগাইলে। তো তারপরে আবার খুললে আবার এক সাইডেই লাগাইলাম, যেদিক দিয়ে কাটা হইব এদিক দিয়ে একটু ফাঁকা রাখলাম আর কি। তো এরপরে মোমবাতিটি লাগানো কমপ্লিট। এবার একটা বড় দিছে, এটা মানে বোমের মতো ব্রাস্ট হইব, তো এটাও মাঝখানে লাগাইলাম। তো দেখো এখন খুব সুন্দর লাগতেছে, আর কেকটাও দেখতে খুব সুন্দরই হয়েছে। আমি কোনো ডিজাইন দিছি না, আমি কইছি যে তুমি তোমার ইচ্ছা মতো বানাও, তোমার নিজের ডিজাইন তুমি দাও। তো এমনি করে বানাইছে, হ্যাঁ নিজের মতো করে বানাইছে। তো সুন্দরই হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো কেক সাজানো কমপ্লিট। এরপরে পায়েস লয়ে এলাইছি বাটির মধ্যে। সোনার বাবা আনছে মিষ্টি, আর আমার শাশুড়ি মা বানাইছে পায়েস। আমার শাশুড়ি মার ছেলের জন্মদিনে পায়েস বানায় প্রত্যেক বছর, তো মা পায়েস বানাইছে। আর এদিকে সোনার বাবা আনছে বুরিন্দার লাড্ডু। তো এমনি মিষ্টি আনলে সবাই খাইতে চায় না, বুরিন্দার লাড্ডুটাই সবাই পছন্দ করে, তো এর লাগে বুরিন্দার লাড্ডু আনছে। তো এটি সব আমি প্লেটে প্লেটে সাজাই লইতে আসি। তো সব সাজানো কমপ্লিট। এবার এদিকে সবাই আইয়াও পড়ছে, সোনো আর রৌদ্র এদিকে খেলতে আছে ক্লে দিয়া, আর বার্থডে বয়ও আইয়া পড়ছে, আর আমি কেক লইয়া হাজির। এবার আমারে কইতেছে যে আরে এই কেকটা কোন থেকে আইলো? তো আমি কইছি যে আমি বানাইছি। তো এটা তো বিশ্বাসযোগ্য না আমি বানাইছি, কারণ আমি ক্রিম কেক তো বানাইতে পারি না, এমনি প্লেন কেক বানাইতে পারি, কিন্তু ক্রিম তো আমার কাছে নাই। তো এরপরে কইলাম যে হ্যাঁ এখান থেকে আনছি। তো সোনার বাবা তো সারপ্রাইজড, সোনার বাবা জানেই না, একটু বুঝছে না যে আমি এরকম কেকের অর্ডার দিছি, আর কেকের অর্ডার দিয়ে আমি নিজেই কেক আনবো। তো এই আর কি। তখন ওই যে বোম ব্রাস্ট হইতে আছে, এটা জ্বালাইলো, এটা পুরা ঘর আলো করিয়া দিছে। তো কেক কাটা শেষ। এরপরে সবাইরে সোনার বাবা কেক খাওয়াইয়া দিল, আর সবাইও সোনার বাবারে কেক খাওয়াইয়া দিল। তো সবার প্রথমে আমারই দিল। তো আমি কইতেছি মা আমারে কি লেগে সবার আগে? তো আমার শাশুড়ি মা কয় যে হ্যাঁ তুমি এত কিছু করলা, তুমি তো সবার আগে পাইবা। তো যাই হোক, এরপরে সবাইরে কেক টেক দিল, সবার খাওয়াটাও হইলো। তারপরে মা বাবা আইয়া পায়েস কেক খাওয়াইয়া দিছে, তো আশীর্বাদ করতেছে। আর দুপুরবেলা সোনার বাবা যে সময় প্রণাম করছে, তো মা বাবা টাকাও দিছে, এটা আগের ব্লগে তোমরা অবশ্যই দেখছো। সোনার বাবা সেই টাকা পাইয়া সেই কি খুশি। তো ওখানে আমি ছবি টবি তুলতেছিলাম কিছু। এবার হয়েছে সোনো আর রৌদ্র গিফট দিব সোনার বাবারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলতো কে কে আছে বল, কোনটা কে বলতো? এটা তো আমি, এটা দিদিমা, এটা বাবু, তুমি দাঁড়িয়ালারে সবাই চিনে। এটা হচ্ছে দাদা, এটা হ্যাঁ এটা কে, এটা কে, এটা বড় মা না, এটা কে আর মা, এটা ঠাম্মা, এটা কে, এটা বড় মা, এটা মা। কেক কাটা কমপ্লিট। এবার কেক আর মিষ্টি প্লেটে প্লেটে লয়ে এলাইছি। এবার আমরা সবাই খামু, চলো খাওয়া দাওয়া শেষ করি, পরে দেখা করব। কেক মিষ্টি পায়েস খাওয়া শেষ। মা বাবা আর পিঙ্কি গেছে গা ঘরে, পিঙ্কি মানে আমার যা। তো রৌদ্র রয়েছে আমরা ঘরে, আমরা ঘরে ভাত খাইব ওই বেলা। আর মা বাবারও কইছিলাম, মা কয় সকালবেলা যে রান্না করছে অনেকটি ভাত রয়েছে, তো এখন ইয়ান থেকে তরকারি দিয়ে দিছি, তো ওইটা দিয়ে খাইবো আর কি।
তো মা মানে মা তারার লাগে ভাত রান্না করতে না করছে, তো আমরা লাগে রাঁধছি। আর আজকে তো মাছের আইটেম নাই, তোমরা তো দেখছোই। মাছ দিয়ে পকোড়া বানাইছিলাম, তো ওইটা তো সকালে মানে দুপুরে খাওয়া হয়ে গেছে। তো আজকে আছে শুধু মাংসের আইটেম, আর মাংস আমার যা খায় না, তাই যাইয়েরও খাইতে করতে পারছি না। তো এখন এখানে স্বর্ণ আর রৌদ্র খেলতেছে। তো ক্লে তো অনলাইনে আনছে, দুইটাই আনছে, স্বর্ণর লাগে একটা, রৌদ্রের লাগে একটা। তো রৌদ্রেরটা এখন দেওয়া হয়েছে। এই যে 12টা থাকে এক প্যাকেটে, তো রৌদ্র এখন ইডি পাইয়া সেই কি খেলা। তো রৌদ্রের আরো একটা গিফট, রৌদ্রের আরো একটা গিফট। এই যে এটা তোরটা, ওই যে একই তো সেম। এই যে এটা কি বুঝতেছো? এটা দিয়ে আমরা আগে ছোট থাকতে দড়ি লাফাইতাম, স্কুলে খেলা টেলা হইতো বা বাড়ির মধ্যে দড়ি লাফাইতাম। এই দড়ি লাফানি আনছে ভাই বোনের লেগা। এখনো পারবো, আমি এখনো খেলতে পারি। এই দড়িটা আছে না একটু ছোট, মানে আমরা বড় মানুষের লেগে একটু কষ্টকর হয়, কিন্তু আমাদের জন্য বড়, আমাদের জন্য 10 গুণা বড় হবে। ধরে সার একটা হইলো দিয়ে দেখাবো তোমরা। এই যে টিভি টুবিনি ভাঙিয়ে যায়। এই যে আগের মতো পারি না, শরীরটা ভার হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি। আগে আছে না মানে খুব স্পিডে দিতাম আমি। ছোট্টবেলায়, ছোট্ট না তখন 7-এ পড়তাম, 7-এ থাকতে একবার দড়ি লাফানি খেলা আমি 3rd হয়েছিলাম। 11 জনে খেলা দিছিল, 11 জনের মধ্যে আমি 3rd হয়েছি, 3 নাম্বার। তখন মানে এত জোরে এত স্পিডে লাফাইতে পারতাম, এখন পারি না স্পিডে। আর এমনি মানে আস্তে আস্তে করে দিলেও ধরো 5-6 বার 10 বার দিলে পাটা ব্যথা হয়ে যায় একদম। চলো স্বর্ণর বাবা আবার কি লাগে জানি রাস্তার দিকে গেল, তো আইলে এরপর আমরা খাওয়া দাওয়া করুম। এখন 10:45 বাজে। আমরা সবাই খাইতে বললাম। বল কি দিয়ে খাচ্ছিস? মাংস দিয়ে। মাংস দিয়ে ভালো লাগছে খেতে? সোনার ভালো লাগছে? বার্থডে বয়, আমরা তো দুপুরে একবার খাইছি, রৌদ্র তো প্রথম খাইতেছে। রৌদ্র আসিল মামার বাড়িতে, সন্ধ্যাবেলা আইছে বাড়িতে, তো এর লেগে বিকালবেলা বার্থডে বয়। আসো দেখে যাও, সোনা শূন্যে ভাসছে। ম্যাজিক, সোনা শূন্যে ভাসছে ম্যাজিক করে। ম্যাজিক ভেঙে গেল, এই রাম। বাবা তো সব বুঝে নিল, দেখে নিল। আর থাকতে পারছে না, মোবাইলের মধ্যে দেখছে এরম করে শূন্য ভাষে, মানে কিছু একটা দিয়া। এটা তো তোমরা হয়তো অনেকেই অবশ্যই দেখছো, শর্ট ভিডিওর মধ্যে দেখায়। তো স্বর্ণ এটা দেখে এটাই ট্রাই করলো, স্বর্ণর বাবারে মানে দেখাইতে চাইছে আর কি, যে স্বর্ণ শূন্য ভাসতে আছে। তো আমারও এরকম করছিল, আমি তো আগেই ভিডিওটা দেখছি, বুঝে গেছি। তো স্বর্ণ করতেছে যে বাবা বুঝবে না, তো বাবার রান্না দেখাইলো আর কি। শেষ পর্যন্ত রক্ষা করতে পারলাম না, আর থাকতে পারে না, বোঝাই গেছে। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ, রৌদ্র ঘরে গেছে গা। তো আজকের ভিডিওটা এনে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের লেগে টাটা, গুড নাইট।